আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজ যাচ্ছি দিনাজপুর, এই জন্য আমরা ট্রেনের অপেক্ষা করছি। আজকে যাব আমরা একতা এক্সপ্রেসওয়েতে। দেখে খুব ভালোই লাগছে, তবে জানালার পাশে সিট পাইনি জন্য মনটা একটু খারাপ ছিল। আসলে ওই জানালার পাশের সিটগুলো অত ইজিলি পাওয়া যায় না। তার মধ্যে আমরা যাচ্ছিলাম বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার টিকিট কাটতে গিয়ে মনে হলো যে মনে হয় ঈদের ছুটি। কি আর করব, আমাদের তো আসলে আগের থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়েছে। কিন্তু একতা এক্সপ্রেসওয়ের ট্রেনটা খুব ভালোই, নিট অ্যান্ড ক্লিন, দেখে ভালোই লাগছে। আর যাত্রার সময় যদি গাড়িটাও ক্লিন থাকে তাহলে কিন্তু মনটাও খুব ভালো থাকে, ফুরফুরা থাকে। আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। আপনারা কারা কারা একতা ট্রেনে উঠেছেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের এই টিকিটের প্রাইস নিয়েছিল 1200 টাকা করে, এবং সার্ভিস চার্জ তো আছেই। আর এখন যেহেতু ট্রেনের টিকিট অনলাইন থেকে কাটতে হয়, তো সেই হিসেব করে তারা একটু বেশি সার্ভিস চার্জ রাখে বলে মনে হচ্ছে। কারণ আমার 4টা টিকিট কাটতে প্রায় 5000 টাকা লেগেছে। এটা একটু এক্সপেন্সিভ লেগেছে, যেখানে সার্ভিস চার্জই ছিল 670 টাকার মতো, আবার ভ্যাটও আছে সাথে। তো সেক্ষেত্রে অত বেশিও রিজনেবল না। যেহেতু আমরা এসি বগিতে নিয়েছিলাম, তাই একটু এক্সপেন্সিভই লাগছে, বাট আরাম আছে, এটা বলতেই হবে। আর আপনারা যারা নর্মাল বগিতে নিতে চান এসি ছাড়া, তাহলে আপনারা 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটাও একটু সস্তাই আছে। সো যারা যারা এই একতা এক্সপ্রেসে আগে উঠেছেন বা আমাদের এই উত্তরবঙ্গের সাইডে গিয়েছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।